পাকিস্তানি এই খাবারটার রেসিপি দেখে আমি তো একদম উদগ্রীব হয়ে গেছিলাম খাওয়ার জন্য। এমনিতেই আমার কাছে এরকম দমে দেওয়া খাবার অনেক ভালো লাগে। তো এই রেসিপিটা দেখুন কত সিম্পল, জাস্ট সব কিছু একসাথে দিয়ে ওরা দমে বসিয়ে দেন খায়। তো পেশোয়ারের যে রেসিপিগুলো আছে ওগুলো সাধারণত এরকম একটু লাইট হয়ে থাকে। কাশ্মীর অঞ্চলের দিকে এই ধরনের খাবার দাবার দেখা যায় যে মানুষ খায় বেশি, ওরা পছন্দ করে। তো আমিও যেহেতু একটু লাইট খাবার পছন্দ করি, তো আমি ভাবলাম এই দামপক্ত আমি আসলে বানিয়ে দেখবো যে কেমন হয়। তো দামপক্ত বানানোর জন্য এখানে হচ্ছে চর্বিযুক্ত মাংসগুলো নিতে হয়। চর্বি বা হাড় সহ যে নরম মাংসগুলো পাওয়া যায় সেগুলোই, তবে চর্বিযুক্ত মাংসগুলো এখানে দিতে হবে, না হলে ঝোলের যে টেস্ট সেটা কিন্তু অনেক ভালো হয় না। তো সেই ধরনের মাংস আমি এখানে নিয়ে নিয়েছি। রেসিপিটা খুবই সিম্পল, শুধুমাত্র লবণ এবং গোলমরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দিয়ে এই মাংসটাকে মেখে নিতে হবে। আর তেমন কোনো ধরনের মশলা কিন্তু এটার মধ্যে যাবে না। তো বেসিক্যালি যারা অনেক বেশি মশলাদার খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে এটা ভালো নাও লাগতে পারে, বাট আমার তো ভালো লেগেছে। তো এখানে জাস্ট লবণ গোলমরিচ দিয়ে মাংসটা মাখিয়ে তার মধ্যে আস্ত খোসাসহ আলু আমি দিয়ে দিচ্ছি। জাস্ট ধুয়ে এখানে বসিয়ে দিতে হবে। টমেটোটাও সেম একদম আস্তই থাকবে, ধুয়ে বসিয়ে দিতে হবে। আর মাঝখানে আমি বসিয়ে দিয়েছি একটা রসুন, ঠিক যেভাবে ওরা ইনস্ট্রাকশন দিয়েছিল পাকিস্তানে যেভাবে খাওয়া হয় সেভাবেই। আস্ত পেঁয়াজ বসিয়ে দিচ্ছি 3টা। আর দিতে হবে হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচও আস্তই দিতে হবে, এগুলো আসলে কাটার কোনো প্রয়োজন নাই। তো সব কিছু দেয়া হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে ঢাকনা দিয়ে আটা গুলিয়ে এটার মুখটা একদম সুন্দরভাবে সিল করে দিতে হবে, যাতে কোনো ভাপ বেরিয়ে যেতে না পারে। এটাই হচ্ছে রেসিপির যে মেইন প্রসিডিওরটা। এটা দমে রান্না হবে, কাজেই প্রথমে একদম 5 মিনিট হাই হিটে এটাকে রান্না করতে হবে। দেন একদম জালটাকে কমিয়ে প্রায় 45 মিনিট মতো রান্না করতে হয়েছে আমার এটাকে। তো তাতেই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, যদিও আমার একটু ভয় লাগছিল যে আসলে মাংসগুলো সিদ্ধ হবে কিনা, বাট দমে এটা এত ভালোভাবে কুক হয়ে যায়। আর 45 থেকে 50 মিনিটের পরে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হতে থাকে, তখন বোঝা যায় যে আসলে এটা হয়ে গেছে। তো এটা কিছুটা চুলাটা বন্ধ করার পরে কিছুটা ঠান্ডা হলে তারপর আপনারা মুখটা ওপেন করবেন, না হলে হাতে ভাপ লাগতে পারে। তো দেখুন সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু এখানে কুক হয়ে গেছে। তো সার্ভ করার সময় সব কিছু কিন্তু একসাথে মিশিয়েই সার্ভ করতে হবে। টমেটোটাও ভেঙে তারপর আলুগুলো ভেঙে তারপর কিন্তু সার্ভ করতে হবে। তো আমার কাছে তো এটা অনেক ভালো লেগেছে। আপনারা কেউ যদি এই ধরনের লাইট ফুড পছন্দ করে থাকেন অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে।